হাই বন্ধুরা, আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা তো কষ্ট করে শর্ট ভিডিও তৈরি করছো, আপলোডও করছো, কিন্তু তোমাদের শর্ট ভিডিওতে ভিউজ বাড়ছে না। 100, 500 বা 1Kতে গিয়ে থেমে যাচ্ছে, আর বাড়ছেই না। ইউটিউবও তোমাদের শর্ট ভিডিওটাকে শর্ট ফিডে পাঠাতে পারছে না। এর কারণ হলো বন্ধুরা, তোমরা ভিডিওটাকে ঠিকঠাকভাবে আপলোডই করতে পারছো না, তাই তোমাদের ভিডিওটা শর্ট ফিটে যাচ্ছে না। তো স্বাভাবিক, শর্ট ভিডিও শর্ট ফিটে না গেলে তো ভিউজ বাড়বেও না, ভিডিওটি ভাইরালও হবে না। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে তোমাদের দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে সঠিক নিয়মে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করলে ভিউজ বাড়বে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো তার আগে তোমাদের বলি, যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিও। যখনই আমি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম রিলেটেড ভিডিও ছাড়বো যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম আমার স্ক্রিন রেকর্ডটা তোমাদের সামনে শেয়ার করলাম। তো বন্ধুরা দেখো, আমি ইউটিউব অ্যাপটি ওপেন করে নিলাম। তো ওপেন করার পরেই দেখো নিচের দিকে মাঝখানে প্লাস আইকন বটনটি আছে, তাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরেই দেখো এইদিকে ক্রিয়েট আ শর্ট এবং আপলোড ভিডিও। আমি আপলোড ভিডিওটাকে ক্লিক করার পরেই দেখো গ্যালারি অপশানটি চলে এসছে। তো গ্যালারি অপশান থেকে তোমরা যে ভিডিওটা বানিয়ে রেখে দিয়েছো সেই ভিডিওটাকে ক্লিক করবে। তো ক্লিক করার পরেই দেখো এইদিকে অপশানটা চলে এসছে, তোমরা ভিডিওটা কতটা সেকেন্ডে রাখবে তার মতো তোমরা সিলেক্ট করে নিতে পারো। তো সিলেক্ট করার পরেই নিচে নেক্সট বোতামটা টিপে দেবে। তো টিপে দেওয়ার পরেই দেখবে এইদিকে সাউন্ড অপশান আছে, তোমরা কিছু লিখতে পারো, টেক আছে, তোমরা কালার দিতে পারো। তো আমার এই ভিডিওতে আমি একটা মিউজিক অ্যাড করব, একটা সং অ্যাড করব, তাই আমি সঙের গ্যালারিতে গেলাম। তো গ্যালারিতে গিয়ে তোমরা তোমাদের মতন ভিডিওতে তোমরা মিউজিক সং দিতে পারো। তো আমি একটা সং সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর দেখো বন্ধুরা, এইদিকে লেখার কিছু অপশান লেখার জন্য কিছু অপশান আছে। তো তোমরা এইখানটায় লিখতে পারো। তো এই অপশানটিকে তোমাদের একটু দেখায়। তো দেখো এইখানটায় কিছু তোমরা ভিডিও রিলেটেড কিছু লিখতে পারো। তো আমি আমার ভিডিওতে কিছু লিখলাম না, আমি ব্যাক করে গেলাম। তো দেখো তারপরেই আছে কালার, তোমরা ভিডিওতে কালার দিতে পারো, তোমরা যেইভাবে যে কালার দেবে দিতে পারো। তো আমি আমার একটা কালার চুজ করে আমি আমার ভিডিও থেকে দিচ্ছি। তো এইদিকে কালারটা দেওয়ার পর তোমরা এইদিকে চলে যাবে নেক্সট বোতামে। তো নেক্সট আমি করে দিলাম। তো করে দেওয়ার পর অ্যাড ডিটেলসেই দেখো এখানটায় ভিডিওর ওপরের দিকে যে পেন্সিল আইকনটি আছে তাতে ক্লিক করবে। তো ক্লিক করার পরেই দেখো একটু প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিং হওয়ার পরেই দেখো এইদিকে তোমাদের ভিডিও ডিটেলসটা চলে এসছে। তো এইদিকে তোমরা তোমাদের পছন্দের মতন থাম্বনেল তোমরা সিলেক্ট করে দিতে পারো। ইউটিউবের কিন্তু এই থাম্বনেল আগে ছিল না, এখন অপশানটা করেছে। তো তোমাদের পছন্দের মতন দিয়ে দিও। আমি আমার পছন্দের মতো একটা থাম্বনেল দিয়ে দিলাম। তো তারপরেই দেখো এইদিকে টাইটেল। তো টাইটেলে তুমি যে রিলেটেড ভিডিও বানাচ্ছ, ফানি হোক বা অন্য কারো যে কোনো রিলেটেড ভিডিও বানাচ্ছ, তার প্রথম লাইনটা দেওয়ার পর হ্যাশট্যাগ শর্টস দিয়ে দেবে। তো আমি শুধু হ্যাশট্যাগ শর্টস দিয়ে দিলাম। তো তারপরেই দেখো ভিজিবিলিটি। তো ভিজিবিলিটিতে তোমরা অনেকে পাবলিক করে রাখো, তো পাবলিক করে রাখবে না, তোমরা আনলিস্টেড করে ভিডিওটাকে আপলোড করবে। তো আমি আনলিস্টেড করে দিলাম। তার নিচে দেখো বন্ধুরা লোকেশান, তোমরা যেখান দিয়ে ভিডিওটি আপলোড করছো তার লোকেশানটা তোমরা দিতে পারো, তো না দিলেও কোনো অসুবিধা নেই। তার করার পরেই এইদিকে নিচে ভিডিওটিকে আপলোড করে দেবে। তো তোমরা বন্ধুরা দেখো নিচে আপলোড হচ্ছে অলরেডি ভিডিওটা। তো এইখানটায় আর তোমাদের কোনো কাজ নেই, তোমরা ইউটিউব অ্যাপটি বন্ধ করে দেবে। তো বন্ধ করে দেওয়ার পরেই তোমরা চলে যাবে ওয়াইটি স্টুডিওতে। তো ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নেবে। তো ওপেন করার পরেই দেখো এদিকে কন্টেন্ট, তো কন্টেন্টে তোমরা চলে যাবে। তো কন্টেন্টে যাওয়ার পরেই দেখবে লং ভিডিওর কিছু অপশান আসবে, তার পাশে শর্টস। তো শর্টসে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর দেখো তোমাদের ভিডিওটা যেটা আপলোড হচ্ছিলো সেটা অলরেডি আপলোড হয়ে গেছে। তো তার পাশে দেখো থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পরেই এডিট অপশানটা আসবে। তো এডিট অপশানে ক্লিক করবে।
ক্লিক করার পরেই দেখো বন্ধুরা তোমরা যে থাম্বনেলটা দিয়েছো, যে টাইটেলটা দিয়েছো সেটা অলরেডি করা আছে। তার নিচে চলে আসবে ডেসক্রিপশান। তো ডেসক্রিপশানটা তোমরা যে টাইটেলটা লিখেছিলে তার নিচে সেই টাইটেলটি তোমাদের কপি করে নিচে ডেসক্রিপশানে বসিয়ে দেবে। তো বসিয়ে দেওয়ার পর তোমরা মোটামুটি হ্যাশট্যাগ দিয়ে কটা তোমরা ভিডিও রিলেটেড ট্যাগ দিতে পারো। তো তোমরা দিয়ে দিলাম, আমিও কটা ট্যাগ দিয়ে দিলাম। তো তারপরে নিচের দিকে চলে এসে দেখো বন্ধুরা অ্যাড ট্যাগ। তো অ্যাড ট্যাগ তোমরা তোমাদের ভিডিও রিলেটেড হিসেবে কটা ট্যাগ তোমরা এইখানটা বসিয়ে দেবে, কারণ এখন শর্ট ভিডিও সার্চেও আসছে, তাই তোমাদের বলছি ট্যাগটা প্রয়োজন। তো ট্যাগটাও দিয়ে দেবে। তো আমি কটা ট্যাগ দিয়ে দিলাম। তো এইখানটা আর কোনো কাজ নেই, ভিডিওতে সেভ করে নাও। তো সেভ করার পরই তোমরা এই আনলিস্টেড যেটা করা আছে সেটা পাবলিক করে ভিডিওটাকে ডান করে দেবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দাও। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।